পুরুষদের বলছি, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবী এদের খুশি রাখার জন্য আপনি আপনার স্ত্রীকে আঘাত করছেন না তো? বাবা মা, বিয়ের পর এদের ভরসা করা একবারই উচিত নয়, কারণ তখন তারাই আপনার উপর নির্ভরশীল। ছেলে হিসেবে আপনার উচিত তাদের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করা। তার মানে এটা নয় যে স্ত্রীর সুখটা কেড়ে এনে আপনি তাদের দিবেন। বাবা মায়েরটা বাবা মাকে দিন, আর স্ত্রীরটা স্ত্রীকে দিন, উভয়কে সমানভাবে সুখী করুন। এরপরে আসি ভাইদের কাছে। ভাই ভাই যতই ভাব ভালোবাসা থাকুক না কেন, স্বার্থে আঘাত লাগলে প্রাণের ভাইও আপনাকে চিনবে না। নিজের সংসার সন্তান হলে সে আপনার মতো ভাইকে সেকেন্ডের মধ্যে ভুলে যাবে। তখন আলাদা সংসার পাতানোর জন্য বলেই ফেলে, আমি আমার বউ বাচ্চা নিয়ে বা আমার সম্মান নিয়ে আলাদা থাকবো। একসাথে থেকে আমায় এই সংসারে বেশি টাকা দিতে হয়। আর সবচেয়ে বড় পয়েন্ট এখানেই, ভাই যতই রক্তের সম্পর্কের হোক না কেন, তার ভালোবাসা কতটা খাঁটি সেটা বুঝতে পারবেন যখন সম্পত্তি ভাগাভাগির কথা উঠবে। আপনার ভাগে 1 ইঞ্চি বেশি আসলেই বুঝে যাবেন ভাই কতটা আপন। এবার আসি বোনদের কাছে। বোন সে তো বিয়ে দিলেই পরের বাড়ির বৌমা, তার কাছ থেকে আশা করা বোকামি। সে সারা জীবন আপনার পাশে থাকবে, তবে বোনের সাথে সম্পর্ক টিকে থাকে আজীবন। আত্মীয় স্বজন, এরা তখনই আপনাকে স্মরণ করবে যখন আপনার মানিব্যাগটা ভর্তি থাকবে বা যখন আপনাকে তাদের খুব প্রয়োজন হবে। বন্ধু বান্ধবী, যতদিন ট্রিট নামক ভালোবাসা ঢেলে দিবেন ততদিন তারা আপনার কাছে ছায়ার মতো লেগে থাকবে। রইল বাকি স্ত্রী, আপনি তাকে সম্পূর্ণ উজাড় করে ভালোবাসা ঢেলে দিন। কখনো তাকে ধমক বা নিজের নিয়ন্ত্রণে রাখবেন না। তাকে শুধু বুঝান আপনি তাকে ভালোবাসেন, তাকে ছাড়া আপনি অসম্পূর্ণ। তার মুখের হাসির কারণ হন। দেখবেন এই স্ত্রী নামক অর্ধাঙ্গিনী আপনার পাশে শেষ অবধি থেকে যাবে। তাই সবাইকে খুশি করতে গিয়ে নিজের অর্ধাঙ্গিনীকে কখনোই আঘাত করবেন না। বারবার বুঝাবেন না যে সে পরের বাড়ির মেয়ে। তাকে বুঝান সব তোমার, এমনকি আমিও তোমার। আজকাল বেশিরভাগ স্ত্রী স্বামীর ভালোবাসা, যত্ন, সম্মান, সাপোর্ট এগুলো পায় না দেখে বিচ্ছেদের সংখ্যা বেশি বেড়ে যায়। তাই অত্যাচারী পুরুষ না হয়ে বীর পুরুষ হন, আর সেটাও হন নিজের স্ত্রীর জন্য, যেন আপনার স্ত্রী সবার সামনে আপনাকে নিয়ে অহংকার করতে পারে। জীবন সুন্দর হয় যদি সঠিক মানুষটা সুন্দর আসে, সঠিক মানুষটাকে